নমস্কার বন্ধুরা, ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের এই ভিডিওতে কথা বলবো বন্ধুরা, আপনারা যখন বাড়ি নির্মাণের জন্য বালি কিনছেন বা আপনারা যখন কোনো একজন বিল্ডারের কাছ থেকে আপনারা বালি কিনতে যাচ্ছেন, তখন কিন্তু আপনারা ঠকে যাচ্ছেন। আপনারা কিন্তু বালু চিনতে ভুল করছেন বন্ধুরা। আপনারা যখন একটি বাড়ি নির্মাণ করছেন তখন কিভাবে চিনবেন যে বাড়ি নির্মাণের জন্য উপযুক্ত সঠিক বালি কোনটি? সামান্য একটি ভুলের জন্য বন্ধুরা আপনার বাড়িটা কিন্তু অনেকটি দুর্বল হয়ে পড়ছে, সেটা আপনার অজান্তেই। আজকের এই ভিডিওতে কথা বলবো যে আপনারা যখন বাড়ি নির্মাণ করছেন, বাড়ি নির্মাণের জন্য সঠিক উপযুক্ত বালি কোনটি এবং কোন বালিটি বাড়ি নির্মাণের জন্য উপযুক্ত এবং কোন বালিটি ভালো, সেটি কিভাবে চিনবেন। আজকের এই ভিডিওতে কিছু ফিল্ড টেস্ট স্যান্ড নিয়ে কথা বলবো, যেগুলি আপনারা ফিল্ডে টেস্ট করতে পারবেন সেই বালিটি কীরকম এবং সেই বালিটি কি বাড়ি নির্মাণের জন্য উপযুক্ত একটি বালি। সহজ ভাষায় বলি বন্ধুরা, আপনারা কিভাবে একটি সঠিক বালি চিনবেন যে বালিটি আপনার বাড়ি নির্মাণের জন্য একদম উপযুক্ত রয়েছে। বন্ধুরা, বালি অনেক প্রকার হয়ে থাকে। আমরা আজকের এই ভিডিওতে এত প্রকার না জেনে আজকের এই ভিডিওতে জানবো যে বাড়ি নির্মাণের জন্য যে বালিটি বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে আমাদের গ্রামাঞ্চলে, সেই বালিটি হচ্ছে ন্যাচারাল রিভার বালি। যে বালিটি আমরা নদী থেকে তুলে আমাদের বাড়ি নির্মাণের জন্য ব্যবহার করছি, সেই বালির বিষয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো যে বালিটি আপনি কিভাবে চিনবেন। কিছু ফিল্ড টেস্ট এর টেকনিক শিখিয়ে দিচ্ছি, যে ফিল্ড টেস্টগুলি করে আপনাদের বালির যে কোয়ালিটি সেটি চিনতে পারবেন। নাম্বার 1, একটি ভেজা হাতে আপনারা বালি নিয়ে ঘষবেন। হাতটি যদি কাদা কাদা এবং নুড়ি লেগে থাকে, সেক্ষেত্রে আপনি ভাববেন যে বালিটি বাড়ি নির্মাণের জন্য উপযুক্ত নয়। কারণ বালি নির্মাণের যে বালিটি রয়েছে সেই বালির মধ্যে ক্লে সিল্ট যত কম থাকবে তত বেশি ভালো। এই সিল্টি ক্লে এবং কাদার পরিমাণ কতটুকু বালির মধ্যে রয়েছে সেটি টেস্ট করার জন্য আজকের এই ভিডিওতে একটি টেকনিক আপনাদের শিখিয়ে দেই। একটি গ্লাস নেবেন এবং গ্লাসের মধ্যে কিছু পরিমাণে বালি এবং জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটি স্থির জায়গায় রেখে দিবেন। এরপর দেখবেন গ্লাসটির নিচে বালির যে স্তরটি রয়েছে সেটি পড়ে রয়েছে এবং তার উপরে কাদা কাদা একটি লেয়ার পড়ে রয়েছে। এই লেয়ারটি 8% বেশি যদি হয়ে থাকে বন্ধুরা, তাহলে কখনোই এই বালিটি আপনাদের বাড়ি নির্মাণের জন্য উপযুক্ত বালি নয়। একটি ঘরোয়া টেস্টের কথা বলে বন্ধুরা, এটি শুনতে খারাপ লাগলেও ভালো বালি নির্বাচন করার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে। এক চিমটি বালি নেবেন এবং বালিটি আপনাদের জিভের মধ্যে দিয়ে দেখবেন যে লবণ লবণ ভাব আছে নাকি। যদি লবণ লবণ ভাব থাকে তাহলে ভাববেন সেই বালিটি আপনাদের বাড়ি নির্মাণের জন্য উপযুক্ত বালি নয়। কারণ বালির মধ্যে সল্ট এর পরিমাণ থাকলে সেই বালিটি অনেকটি ইফেক্ট করে দেয় সিমেন্ট এবং স্যান্ডের মিশ্রণের ফলে। আপনারা অনেকেই এই পদ্ধতিটা অবলম্বন করে থাকেন। হাতে এক মুঠো বালি নেন এবং সেই বালিটি নিয়ে দেখেন যে বালিটির কালার এবং সাইজ ঠিকঠাক আছে কিনা আপনারা এটি হাতে নিয়ে দেখেন। আপনারা লক্ষ্য করবেন বন্ধুরা, বালির কালার যদি ধূসর এবং কালচে হয়ে থাকে তাহলে ভাববেন সেই বালিটি সিল্টি ক্লের পরিমাণ আছে, সেই বালিটি বাড়ি নির্মাণের জন্য উপযুক্ত বালি নয়। তো বন্ধুরা, সঠিক বালি নির্বাচন করার কিছু টেকনিক শিখিয়ে দিলাম আজকের এই ভিডিওটিতে। ভিডিও শেষে বলবো বন্ধুরা, বালি কেনার পর বালিটি কিভাবে স্টোর করে রাখবেন যাতে আপনার বালিটি সুরক্ষিত থাকে এবং নষ্ট না হয়। আপনারা অনেকেই ভুল করে থাকেন যে বালি কিনে আনার পর যেখানে সেখানে ফালিয়ে রাখেন এবং 2-3 মাস পরে কাজ করছেন, সেক্ষেত্রে বালি কিন্তু নষ্ট হয়ে যায়। বর্ষার দিনে যখন আপনারা বালি স্টোর করবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন যে নিচু জায়গায় যাতে বালিটিকে স্টোর করা না হয়। নিচু জায়গায় যদি বালিটি স্টোর করে রাখেন বলতে, তাহলে কিন্তু বালিতে মাটি মিশে যাবে। আরেকটি জিনিস মাথায় রাখবেন যে গাছের তলায় বালি রাখবে না, কারণ গাছ থেকে ফল এবং পাতা পড়ে, সেখানে বালিটি অর্গানিক মিশ্রিত বালি তৈরি হয়, যেটি বাড়ি নির্মাণের জন্য একেবারেই উপযুক্ত নয়। তাই আপনারা এই দুটো জিনিস মাথায় রাখবেন। বালি কেনার পরে বালিকে সুরক্ষিতভাবে রাখবেন, প্লাস্টিক দিয়ে বা পলিথিন দিয়ে ঢাকা দিয়ে রাখবেন এবং উঁচু জায়গায় রাখবেন যাতে কোনোভাবে বালিটি ক্ষতিগ্রস্ত না হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ বাড়ি নির্মাণের ক্ষেত্রে একমাত্র সঠিক পরামর্শ দিয়ে থাকে বাংলার এই চ্যানেল ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি। তাই অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য। আমরা এই চ্যানেলে প্রতিনিয়তই বাড়ি নির্মাণের সঠিক পরামর্শের ভিডিও আপলোড করে থাকি, যেগুলি আপনাদের খুব হেল্পফুল। তো ধন্যবাদ।